সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই কাছের মানুষ মনে হয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো আমি এখানে নুডলস রান্না করব। 2টা ডিম প্যানের মধ্যে দিয়ে অল্প একটু পরিমাণে তেল দিয়েছি, ডিমটাকে স্ক্রাম্বেল করে নিয়ে নুডলস রান্না করে নিব। তো এটা হচ্ছে ঝাল ঝাল একটা নুডলস। এটা এইভাবে একটু সুপি সুপি রান্না করলেই ভালো লাগে। এটার যে মশলাটা থাকে, মশলাটা ভীষণ ঝাল। আর এইখানে হচ্ছে নতুনভাবে আমি একটা ডিম রান্না করব আজকে। সরি, একটা না, অনেকগুলো ডিম রান্না করব। তো প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম এইখানে। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি আমি একটু গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা। আর মশলাটাকে 2-3 বার করে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে। যেহেতু পরে আর বেশি একটা কষানো যাবে না, আমি আর ঝোল দিব না, সেজন্য আগেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি হালকা হাতে আলতো করে ডিমগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে জাস্ট 2 মিনিট চুলায় রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ঝটপট ডিম ভুনা। এইভাবে ডিম ভুনাটা খুব সহজেই করা যায়। হঠাৎ একটা কেউ আসলে খুব সহজে ডিম ভুনা এইভাবে করে দেওয়া যায়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এখানে হচ্ছে কালো জিরা ভর্তা করে নেব। তার জন্য পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন সব কিছু আমি সুন্দর করে টেলে নিয়েছি। তারপর এখন পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি। আসলে কি ভিউয়ার্স, কালি জিরা ভর্তাটা হচ্ছে পাটায় বেটে করে নিলেই ভালো হয়, ব্লেন্ডারে একটু দানা দানা থাকে। কালো জিরা ভর্তাটা মিহি হলেই খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে ডাল ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি। আর পাশের চুলায় ডালটাকে আমি বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ভাজি করব, জালি কুমড়ার চাক ভাজি। এটাকে সুন্দর করে চামড়া খোসাটা উঠিয়ে নিয়ে তারপর ধুয়ে, বটিটাও ধুয়ে নিয়েছি। সব কিছু ধুয়ে নিয়ে তারপর আমি লবণ, হলুদ, তারপর হচ্ছে একটু শুকনা মরিচ গুঁড়া অল্প পরিমাণে এইভাবে ঝাঁকিয়ে কুমড়োর মধ্যে মিলিয়ে নিচ্ছি। মশলাটা হাতে না ধরা ছাড়া, হাতে না ধরে এইভাবে ঝাঁকিয়ে নিলে আমার কাছে সুবিধা মনে হয় যে হাতে আর কালার হয় না, ঝালও লাগে না, হাতে জ্বলে না হাতটা। তো এই তো আমি লাগিয়ে নিয়ে এখন প্যানের মধ্যে সবগুলো কুমড়া দিয়ে দিব। এখন তারপর হচ্ছে একটু ঢেকে রাখবো। তারপর খোলা অবস্থাতেই আমি অল্প আঁচে ভেজে নেব কুমড়াগুলো, উল্টে পাল্টে অনেকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই তো কুমড়াগুলো এখানে উঠিয়ে নিয়েছি। কালো জিরা ভর্তা, ডিম, কুমড়া ভাজি সবই হয়ে গেছে আমার। এখন শুধু ডাল বাগারের পালা। ডালটা বাগার দিয়ে দিব আমি এক সময়ে। আর ছোট একটা মাছও আমি রান্না করেছি। যাই হোক, এটা প্রথমেই হয়তো বা দেখানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে লেবুগুলো ধুয়ে আমি পানি ঝরা দিয়ে ফ্রিজে রেখে দিব আজকে। এই ছিল আপনাদের সাথে আমার ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।